পরবর্তী সংবাদে আবারও জঙ্গি হামলা। যখন ভূস্বর্গ উত্তপ্ত, যখন সেনা অভিযান চলছে, ঠিক তখনই ফের একবার জঙ্গি হামলা। আর এই জঙ্গি হামলার জেরে কুপওয়াড়ার সমাজ কর্মীকে খুন করেছে জঙ্গিরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। তারই মধ্যে আরো একটি বিষয় যে খুনের জঙ্গিদের খোঁজে এবার জোর তল্লাশি জারি রেখেছে সেনাবাহিনী। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, গত মঙ্গলবার পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ছাত্রদের হত্যাকাণ্ডের পর কিন্তু জঙ্গিরা থেমে থাকেনি। রীতিমতো দাপ্তর দেখিয়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছিল একের পর এক হামলা সংঘটিত করে চলছে। শনিবার রাতেও পেহেলগাম কাণ্ডের ঠিক জম্মু কাশ্মীরের কুপওয়াড়ায় এক সমাজকর্মীকে তার বাড়ির পাশে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই যে নিহত সমাজকর্মী, তার নাম গুলমার রসুদ মার্গে, বয়স 45-এর এই সমাজকর্মী বাড়ির কাছেই কিন্তু সন্দেহভাজন জঙ্গিরা তাকে হাতে এবং পেটে গুলি করে ফেলে রেখে যায়। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয়কে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে যাওয়ার পরই গুরুতর অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তিনি মারা যান। এই ঘটনা ঘটিয়েছে গতকাল শনিবার রাতে। গতকাল রাতে এই ঘটনা ঘটিয়েছে এবং তারপরও কিন্তু সেনাদের হাতে এখন পর্যন্ত কোন তথ্য নেই। রীতিমতো এই মঙ্গলবারের জঙ্গি হামলার পর গোটা জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু প্রচন্ড কষ্টকাতর হয়ে উঠেছে এবং চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। সর্বত্র সেনাবাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে এই কাণ্ড কিন্তু সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কিন্তু ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলছে। যে সমাজকর্মীর উপর হামলা হয়েছে তার পরিবার সূত্রে এই হামলার কোনো সূত্র এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কেন তাকে হত্যা করা হয়েছে বা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তার কোনো সূত্রই কিন্তু সেনাবাহিনীর হাতে এখনো লাগেনি। যদিও ঘটনার তদন্ত চলছে, তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় যারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। সে থেকে কোনো সূত্র ধরে জঙ্গিদের যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার একটা কাজ কিন্তু সেনাবাহিনীরা করছে। এদিকে এই ঘটনার পর কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর উপত্যকা। পেহেলগাম এই যে হামলা, এই হামলা কিন্তু রীতিমতো ভারতীয় সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জঙ্গিরা তুলে দিয়েছে। গোটা কাশ্মীর এবং জম্মু জুড়ে তোমার চিরুনি তল্লাশি করছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ঘটনার 5 দিন পরও কিন্তু ঘটনার অভিযুক্ত, পেহেলগাম হামলায় অভিযুক্ত এখন পর্যন্ত কোনো জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং এমনকি শনিবার রাতের যে ঘটনা, সেই ঘটনা এরকম একটি মারাত্মক ঘটনা ঘটিয়ে কিন্তু জঙ্গিরা গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী তাদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। গোটা জম্মু কাশ্মীর মিলিয়ে এখন পর্যন্ত 43টি জায়গায় অভিযান চালানো হয়েছে। কিন্তু এই যে এই অভিযান শুধুমাত্র স্থানীয় জঙ্গিদের গ্রেফতার করার জন্য, যারা এই ঘটনায় এই হামলার স্থানীয়রা যারা যেসব জঙ্গিরা জড়িত ছিলেন তারা বিভিন্ন রকম তথ্য দিয়ে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছেন, তাদের খোঁজ চলছে। কিন্তু মূল অভিযুক্তের কিন্তু এখন পর্যন্ত কোনো পুতুল নাগাল বা কোনো ধরনের সূত্র কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। সেনাবাহিনী বা জম্মু কাশ্মীর পুলিশ বা কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র দপ্তরের কাছে কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। যদি তথ্য থাকতেও থাকে এখন পর্যন্ত আধিকারিকভাবে এই ধরনের কোনো তথ্য কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে প্রচার করা হয়নি। সব মিলিয়ে জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি তা রীতিমতো থমথমে। একের পর এক রীতিমতো জঙ্গি এবং সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষে আছে। একের পর পেহেলগাম হামলার পর এই যে নতুন করে একটি হামলা এবং খুনের ঘটনা, তা কিন্তু জম্মু কাশ্মীরের যে নিরাপত্তা, ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর যে নিরাপত্তা, স্বরাষ্ট্র দপ্তরের যে প্রতিশ্রুতি, সবকিছুকে কিন্তু আবার প্রশ্নমুখে ফেলে দিয়েছে। শতাব্দী, যেভাবে ভয়ঙ্কর রকমের একটা হামলা হয়েছে গত 2 দিন আগে পেহেলগামে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেনাবাহিনীর তল্লাশি অভিযান তারা রেখেছে, কিন্তু কোথাও গিয়ে কি নিরাপত্তার এবার গাফিলতি রয়েছে? কোথাও গিয়ে কি সেনাবাহিনী গোয়েন্দাদের ব্যর্থতা, সেটা কি এবার এড়িয়ে যাওয়া যাচ্ছে না, যার কারণে ফের একবার জঙ্গিরা এত বড় সাহস করতে পারলো, ফের একবার খুন করলো? দেখো, ঘটনার পর জঙ্গিরা কোথাও গাফিলতি, কি ধরনের গাফিলতি রয়েছে সেটা কিন্তু আমাদের এই সংবাদ মাধ্যমের পক্ষে বলা সম্ভব নয়, কারণ নিরাপত্তা বাহিনীরাই একমাত্র বলতে পারবেন তাদের পক্ষে গাফিলতিটা কোথায় ছিল। ঘটনার পরই কিন্তু একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয় এবং সেই সর্বদলীয় বৈঠকে কোথাও একটা গাফিলতি ছিল বলে সরকারের তরফে স্বীকার করা হয়েছে। এমনকি যে মন্ত্রী কিরণ রিজিজু একটি পোস্টে প্রথম গাফিলতি ছিল বলে উল্লেখ করা হয় এবং পরবর্তী সময় তার একটি টুইটার পোস্টে সেই গাফিলতি শব্দটি উঠিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে সরকার তার যে দায়িত্ব, তার দায়িত্ব স্বীকার করতে অনেকটাই পিছপা হয়ে আছেন। সরকার এখনো তার গাফিলতি স্বীকার করতে চাইছেন না। কিন্তু গাফিলতি যে রয়েছে স্পষ্ট, বিশেষ করে মঙ্গলবারের ঘটনার পর শনিবার রাতে আরো একটি হামলা, একজনকে
এই ঘটনা কিন্তু সেনাবাহিনী, প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী সবার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। দ্বিতীয় হামলার যে ইঙ্গিতটি, তা একটা জিনিস স্পষ্ট যে জঙ্গিরা এখনো যথেষ্ট সক্রিয় এবং সক্ষম রয়েছে ভারতীয় সেনাবাহিনীকে টেক্কা দেওয়ার জন্য, এবং সেটা চ্যালেঞ্জ ছুড়েই কিন্তু গতকাল রাত্রে ঘটনাটি ঘটিয়ে দেখানো হয়েছে যে এরকম একটি পরিস্থিতি সেনাবাহিনীরা যেখানে চূড়ান্ত অ্যালার্টে আছে। শুধু ভারতীয় সেনাবাহিনী শুধু জম্মু কাশ্মীরে না, সারা ভারতবর্ষ এবং বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই অতিরিক্ত সতর্কতার মধ্যে জঙ্গিরা যেভাবে হামলা করে একজন সমাজকর্মীকে হত্যা করেছে, যার হত্যার পিছনে আপাতত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং, এবং তার স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে গোটা দেশের নিরাপত্তার যে ব্যবস্থা, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। এখন পর্যন্ত সরকারের তরফে, স্বরাষ্ট্র দপ্তরের তরফে কিন্তু কোনো ধরনের বিবৃতি বা স্পষ্টীকরণ বা এই ধরনের বিষয়ে কোনো ধরনের সাংবাদিক সম্মেলন করে কিন্তু ঘটনার বিস্তারিত এখনো কিন্তু দেশবাসীর জন্য তুলে ধরা হয়নি। নানা প্রশ্ন রয়েছে, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এখন পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেনি বা কোনো ধরনের বিস্তারিত বিবৃতি দিয়েও কিন্তু তারা এই যে পরিস্থিতি সম্পর্কে কিন্তু দেশবাসীকে জানায়নি। যদিও সর্বদলীয় বৈঠক একটি ডাকা হয়েছে, কিন্তু সর্বদলীয় বৈঠকের কিছু নিয়ম থাকে, যেখানে ভিতরে আলোচনার যে বিষয়বস্তু বাইরে প্রকাশ করা যাবে, তাই বিরোধী রাজনৈতিক দলের যে নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু সর্বদলীয় বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমকে বা দেশবাসীকে কিছু জানাতে পারবেন না। বিভিন্ন রকম গোপনীয় তথ্য যেগুলি নিরাপত্তার স্বার্থে প্রযোজ্য, সেগুলি আলোচনা হয়। তাই সব মিলিয়ে গোটা বিষয় নিয়ে কিন্তু দেশবাসী এখন অন্ধকারে। সরকার ঠিক কি করতে চাইছে, এত বড় একটি ঘটনার পর সরকারের কি ভূমিকা থাকবে, তা কিন্তু এখনো দেশবাসীর কাছে স্পষ্ট নয়, এবং এই নিয়ে কিন্তু দিন দিন কিন্তু কুয়াশা বেড়েই চলছে। শতাব্দী। একেবারেই সম্রাট, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আপনারা শুনলেন, পেহেলগামের এই ঘটনার পর জঙ্গিরা কিন্তু সেইটুকুতে থেমে থাকেনি, ফের একবার তারা হামলা চালিয়েছে, ফের একবার খুন হয়েছে। এই পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো কিছু এখনো পর্যন্ত তারা ঘোষণা করেনি যে আরো একটা খুনের ঘটনা, জঙ্গিরা খুন করেছে এক সমাজকর্মীকে। ইতিমধ্যেই সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে যে স্বরাষ্ট্র দপ্তর কি ভূমিকা গ্রহণ করবে এই পেহেলগামের ঘটনার পর। এখনো কোন রকমের সেখানে সতর্কবার্তা জারি করা হলেও, হাই অ্যালার্ট জারি করা হলেও কেন সেখানে নিরাপত্তার গাফিলতি থাকছে, বারবার প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।